ইউসুফ ইউসুফ করে কাঁদে, অন্ধ চোখের পাওয়ার নাই। ইউসুফ নবী হিকমত অবলম্বন করে কর্মচারীকে বলল, এদের ভেতরে খানা দাও। মাপ ছাড়া খানা দিয়া ওরা যে টাকা দিছে গোপনে টাকাটা খানার ভিতরে ঢুকায় দাও, ওরা যেন টের না পায়। ইউসুফ নবী খানা দিয়ে কয়, খানা নিয়ে বাড়ি যান, আপনার আব্বার কাছে চলে যান। খানা কিন্তু বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবে, লাগবে খানা আবার আসবেন, খানা মজুদ আছে। তবে খবরদার বিনিয়ামিনকে না নিয়ে আসলে খানা দিব না। যান আপনাদের ছোট ভাই নিয়ে খানা আরো বাড়ায় দেব। খানা নিয়ে গেছে বাবার কাছে, আব্বা জান অর্থমন্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে মাপ ছাড়া খানা দিছে। বস্তার থেকে খানা খুলে দেখে যে টাকা দিছিল অল্প কিছু, তাও বস্তার ভিতরে দেখছেন নি আব্বা, টাকাও ফেরত আসছে। তবে একটা শর্ত দিছে, সামনে খানা আনতে গেলে আমরা ছোট ভাইরে না নিলে দিবে না। তো ইউসুফের হারাইছো, এটারও হারাইতে চাও? খানা শেষ হয়ে গেল, খানা আনার জন্য ভাইয়েরা রানা। বাবা বিনিয়ামিনকে দেন, না দিলে খানা আমাদেরকে দেওয়া হবে না। বাবা বুঝতে পারছেন এইবার আর ওরা ষড়যন্ত্র করবে না, ওরা ওয়াদা দিয়ে চললো। বিনিয়ামিনকে দিয়ে রওয়ানা, মিশরের জমিনে চলছে খানা আনার জন্য। ইউসুফ নবী কাফেলা দেখে সম্মান করলেন, সুন্দরভাবে আলিঙ্গন করলেন, আর বললেন আজকে খানা দিব, তবে আজ আপনারা আমার রাজকীয় মেহমান হবেন। 2-4 দিন বেড়াবেন, তারপরে খানা নিয়ে যাবেন। তবে রাত্রি যাপনের জন্য কি করা যায়? 1 নাম্বার, আমার রাজপ্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট রুম আছে, 2 ভাই করে এক এক রুমে ঘুমায় যান। এবার 2 ভাই করে যদি ঘুমায়, জোর জোর করে কয় রুম? 5 রুমে 10 জন, বাকি থাকলো 1 ভাই। বিনিয়ামিন। ইউসুফ কয়, এই ভাইরে কি একা রুমে দিলে থাকতে পারবে না? ভয় পাইব, ভয়। তা আপনারা মনে না কিছু করলে আমার সাথে আমি রাত্রে রেখে দেই। ওরা তো বুঝে না, ওরা তো খুশি। অর্থমন্ত্রী আমাকে এত আদর করে, তো খানা বেশি হয় না। কিন্তু ইউসুফের কলিজায় তো তুফান। দীর্ঘ 40 বছরের বিরহের বেদনার আওয়াজ অন্তরের মধ্যে চাপা পড়ে আছে। সব ভাইরা ঘুমায় গেল, বিনিয়ামিনরে নিয়ে ইউসুফ আজ ঘুমায় না। 40 বছরের ইতিহাস চর্চা করতেছে। ও বিনিয়ামিন, আব্বাজানের খবর কি তোমার বলো? এই হালাত তোমার ভাই ইউসুফের কথা মনে আছে? বলে নাই। বাজানে ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখের মনিটা সাদা হয়ে গেছে, কিছুই দেখে না। এবার ইউসুফের ওয়াদা দিয়ে কয়, বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ। আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছে, কুয়ার মধ্যে ফেলেছে। আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছেন। সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছে। 40 বছর পর্যন্ত মোলাকাত হলো না। এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাই, এবার খানা দিয়ে বিদায়। বিশাল ইতিহাস কোরআনে আছে। শেষবারের মতো যখন সবাই রে বিদায় দেয়, খানা নিয়ে বিনিয়ামিনরে আটকায় রাখছে কৌশল। ইউসুফ নবীর পান দানটা হারায় যায়। হারানোর একটা অজুহাত, চুরির মাল যার কাছে পাওয়া যায়। ওই সময় শরীয়তের আইন ছিল, ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন, তাকে আর ছাড়া নাই। ইউসুফ নবী কৌশল করলেন হিকমত করে, বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পান্দানটা কর্মচারী দিয়ে ঢুকায় দিলেন। সবাই রে খানা দিয়ে রওনা। এবার ঘোষণা হয়েছে, অর্থমন্ত্রীর পান দান পাওয়া যায় না, কোথায় গেল?
সোনা খুঁজতে খুঁজতে ওদের ধরো ওইটা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে। 10 ভাই কয় আব্বাই তো কি বলবে, আব্বাই তো বলছে বিনিয়ামিনকে দিবে না, হারায় ফেলবে। এখন তো আইন অনুযায়ী বিনিয়ামিনকে নেওয়া যাবে না, চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে। কি করার, বাবার কাছে কি জবাব দিব? বিনিয়ামিন কি ইউসুফ নবী রেখে দিলেন কৌশল করে। এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়ে কান্নাকাটির এক আওয়াজ, মোহব্বতের বন্ধনের পর শেষবারের মতো পায় যাও আমার আব্বারে নিয়ে আসো। আর আমার একটা জামা আছে, শরীরে পরিহিত জামা, এই জামাটা আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিয়েছিলেন, জিবরাইল আইসা পরায় দিয়েছেন। আব্বারে সালাম দিয়া জামাটা দিবা, আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, মা বাবার হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, এগুলো সব বাধ্যগত কাজ, সবাই জানে। এখানে একজন মানুষ নাই যে জানে। গান শোনা হারাম, বেপরদা হারাম, নাচ দেখা হারাম, মিথ্যা বলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, পরের হক নষ্ট করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, সব জানে। আপনারা এগুলো জানেন না? তাহলে কেন বলেন জানি না? এরপরও যদি বলেন আমি জানি না, না জেনে করছি, তো শাস্তি হবে ডবল। শাস্তি কি? জানলেন না কেন, করলেন কেন? জানার জন্য ওলামায়ে কেরাম আপনার বাড়ি আসছে, জানলেন না কেন? জানার জন্য তাবলীগওয়ালারা আপনাদের পেছনে দৌড়ায়, জানলেন না কেন? জানাবার জন্য নবীরা ঘুরছেন, জানলেন না কেন? কানে কানে কথা পৌঁছায় দেওয়ার জন্য প্রতিদিন বয়ান চলতেছে, খতিব সাহেব জুমায় বয়ান করতেছেন, জানলেন না কেন? এক শাস্তি। অপরাধ করলেন কেন? আর এক শাস্তি। এই জন্য হাদিসে পাকে নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অন্বেষণ করা, অর্জন করা ফরজে আইন প্রত্যেক নারী পুরুষের উপর। কোন ইলম? যে ইলমের দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা যায়। তাহলে ইলম কম বেশি সবার আছে, জানা সবার আছে, এখন শুধু বাকি হলো কি? মানা, আমল। আমল আরবি শব্দ যার অর্থ হলো কাজ। এই কাজের আরো একটা আরবি শব্দ আছে, ফাইলুন মানিও কাজ। আমালুন মানিও কাজ, ফাইলুন মানিও কাজ। দুই কাজের মধ্যে ব্যবধান। ফাইল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ। আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু, শেষ নেই। দ্বিতীয় হলো ফাইল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমল এমন কাজ যেটা আখিরাতের সওয়াবের সাথে সম্পৃক্ত। এই আমল দুই প্রকার, প্রথমত নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা, জায়েজা, ফরজে আইন, কিফায়া, এগুলো সব নেক আমল। হারাম, মাকরুহ, তাহরিমি, তানজি, নাজায়েজ, শিরক ও বিদআত, গুনাহে সগীরা কবীরা সব বদ আমল। কথা শুনবেন, কিছু উঠা বসা করবেন না, তাহলে আমি হাত উঠায় দোয়া করে দেব। চালাকি আর মাস্তানি জীবনে বহুল করছেন, শুধু এই বেহেশতের বাগানে বসে করেন না। কপাল করতে এক সেকেন্ড লাগছে না। বড় ভালো ভালো ব্যক্তিদের কপাল করে গেছে, আপনি কি? এটা এমন একটা স্থান, এমন একটা বাগান
যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি সন্দেহ আছে? নবীজি হাদিসে বলেন, কোন বান্দা বান্দি যদি উলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয় মুলাকাতের জন্য দ্বীনের নিসবতে, প্রত্যেকের সাথে আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতার একটা কাফেলা দিয়ে দেন। তারা তার সাথে আসেন, বসেন, মাগফিরাতের দোয়া করেন। মজলিসটা বড় দামি, প্রচন্ড গরম, আবার তুফান ঝড়। গতকালকেও ঝড় তুফান হয়েছে বিভিন্ন অঞ্চলে, এর আগের দিনও হয়েছে, আজকেও আসার মতো হয়েছে। আল্লাহ চাইলে এই ঝড়ের কারণে প্রোগ্রামকে বন্ধ করে দিতে পারতেন না। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে, বান্দা চাইলে কিছুই হয় না। নমরুদ নামের বান্দা চাইলে ইব্রাহিম নামের বান্দা পৃথিবীতে আসতে দিবে না। আল্লাহ চাইলেন ওর নাকের ডগায় আল্লাহ পাঠাবে না, নমরুদ ফেল। ফেরাউন নামের বেঈমান চাইলো মুসা নামের বান্দাকে আসতে দিবে না, শত শত হাজারো বাচ্চাকে হত্যা করলেন। আল্লাহ চাইলেন মুসাকে পাঠাবেন ফেরাউনের ঘরে, ফেরাউনের টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া, ফেরাউনের গালে থাপ্পড় লাগাইয়া ফেরাউনকে সাইজ করবে। কাটটা হলো বান্দা না আল্লাহ? ব্রিটিশ বেঈমানেরা চাইলো ভারতের জমিনে কোরআনের কোনো আলো থাকবে না, মাদ্রাসায় তালা লাগায় দিল, সরকারের আনিত অনুদান বন্ধ করে দিল, শত শত হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে রাস্তায় রাস্তায় লাশ ঝুলায় দিল। আল্লাহ কি চাইলেন? ব্রিটিশ চাইল পৃথিবীর ভারতে কোরআনের আলো থাকবে না, আল্লাহ চাইলেন পৃথিবীর সব আলো পাওয়ার হাউস হবে ভারত। আজকে সারা দুনিয়ায় কোরআনের আলো চলতেছে, আরে পাওয়ার হাউস কোথায়? এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন এবং অতি চালাক কিছু মানুষও আছে, যারা নিজের ভুল খুঁজেন না, অন্যের ভুল খুঁজতে থাকেন। ধন্যবাদ আপনাকে। ভালো করে খেয়াল করেন, মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম জানা থাকলে বলেন তো কোনটা? আল আজহার। এটা এমন একটি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর কোথাও নেই। যারা আমার সাথে একমত তারা সমর্থন দিবেন যে হ্যাঁ ঠিক আছে, ভুল হলে দাঁড়ায় যাবে যে ভাই আপনার কথা বিবেক বিরোধী, তথ্য বহুল, তথ্যের বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা নাই। দারুল উলুম দেওবন্দ এমন এক বিশ্ববিদ্যালয় যার শাখা নাই, কোনো রাষ্ট্র নাই। রাজনীতির ময়দানে বাতিলের মোকাবেলা, সেখানেও দেওবন্দের অবদান আর মেহনত চলতেছে, চলতেছিল, চলতেছে, চলবে। দাওয়াত ও তাবলীগের লাইনে, পীর মুরিদির লাইনে, তরিকাতের লাইনে, সিয়াসতের লাইনে, খেলাফতের লাইনে, হার লাইনে দেওবন্দের খেদমত নাই, অবদান নাই। স্বীকার যে করবে না, কথা যারা বলবে নাই, তারা একদিকে নিমক হারাম, অপর দিকে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক। আজ গোটা বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে না নেই? তুলনামূলক আগের থেকে কম। হ্যাঁ, দেওবন্দের অবদান।
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে না আল্লাহ চাইলে সব। আল্লাহ নবী চাইলেন, আবু জাহাল কালেমা পড়েনি। আল্লাহ চাইলেন না, কালেমা নসিবে আসেনি। তাহলে আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এর নাম কপাল। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়েত পেয়ে যাবে, আর আল্লাহ না চাইলে সে হেদায়েত পাবে অনেক পরের কথা। হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না, মুর্শিদ পাবে। হেদায়েতের চাবি আল্লাহ নিজ হাতে রেখেছেন, যে কারণে নবীও কারো গলায় হেদায়েতের মালা চাইলেই পরাতে পারেন না। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূল যার কোনো গুনাহ নাই আছে, সন্দেহ করলে সে তাজা বেঈমান। সেই রাসূলের বয়ান শুনেও কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট কপাল পড়া। একটু আগে নাম বলেছি না, কি নাম? আবু জাহাল। আর কপাল যদি আল্লাহ খুলে দেন, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে না। কে? এর নাম কপাল। এর নাম। আজকের এখানে মাহফিল, বৃষ্টি, আমি বলছি টেলিফোন করো, প্রোগ্রাম হবে কি হবে না। এখান থেকে কুমিল্লা থেকে চলে যাবো ঢাকায়, বলে এখানে কোনো বৃষ্টি নেই। চললাম। অনেকেই প্রোগ্রামের আওয়াজ শুনছেন, আসতে চেয়েছিলেন, আসতে পারেন। জরুরি কোনো কারণ যদি হয় যেটা শরিয়াত সম্মত, তাহলে সে না আসলেও আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল আল্লাহর বান্দারা এসেছেন মাহফিলের আঙ্গিনায়, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। তারা কোথায়? তারা একদল আছে মহিলা প্যান্ডেলে তাওয়াফ করে, আর একদল আছে মার্কেটে দোকান পাটে কবিরা গুনাহ করে বসে বসে। এই কথাগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হইতেছে? এর নাম কপাল। এর নাম। আর একদল প্যান্ডেলে বসে গেছেন, কিন্তু তারপরও কপাল ভালো না, কারণ মোবাইল সামনে নিয়ে নিজের কলমের মাঝখানে পর্দা ফেলাই এসেছে। এদের কপালটাও বেশি ভালো। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মোবাইল হাতে নিছেন কেন যদি প্রশ্ন করি, কি জবাব দেওয়ার মতো আছে আপনার কাছে? সরকার যদি অর্ডার দেয় এখন ছবি তুলতে হবে, মদিনাওয়ালার অর্ডার, এই দুই অর্ডার ছাড়া ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। ওয়াজের প্যান্ডেলে বসে মোবাইলটা উঁচু করে ছবি তুলতেছেন, সরকারের অর্ডার, মদিনার অর্ডার, আকাম কেন করেন? আর আপনি 200 হাত দূরে বয়ার ছবি তুললে কি স্পষ্ট আসবে?
চালাক যারা তারা বলবে আমি আপনার মহব্বতের ভক্ত, বয়ান রেকর্ড করি, আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে, আপনি এটা বুঝেন না। আপনি কালকে সকালে এদের থেকে ডাউনলোড করে নিলে হবে না। এখন এই বয়ে আকামরা কেন করেন না? আমাকে দেখাচ্ছেন আপনি মোবাইলওয়ালা। এরপরে যদি মোনাজাতের পরে জিনের আর কিছু থাকে থাকে মুখে মোবাইল নিয়ে যায়, তা আমলে না। হ্যাঁ, এই মোবাইল মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, আমাদের খবর নেই। চরিত্র ধ্বংস, লেখাপড়া ধ্বংস, ইবাদত ধ্বংস। এমন কোন দিক নাই যেখানে আক্রমণ করে না। কি সমস্যাটা কি? আসল অপারেটর আসে নাই। কি সমস্যা? কি হ্যাঁ, শুরুতে ঠিক আছে, ফ্যান চলে না তো, বেশ কমা, ডিলে বাড়া, বুঝো না 13টা মেশিন লয়ে বয়ে দিছে। আল্লাহ, কি কথা বলতেছিলাম? মোবাইল শান্তির ঠিকানা। সারাটা রাত এই মোবাইলের মোরাকাবায় চলে যায় আমার যুবকদের, বুড়াদের। মায়ের হক আদায় হোক না হোক, মোবাইলের হক আদায় করা যথার্থ। স্ত্রীর হক আদায় না করলে মোবাইলের হক নিবিড়ে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে সারা রাত আদায় করে মোবাইল। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা রাত্রে মোনাজাত ধরে বইয়া সারাটা রাত মোবাইলের স্ক্রিনে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি হাসেন, আমি তো হাসির কথা বলি। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। ফাঁকে ফাঁকে চা টানতে হবে, বাদাম, চানাচুর, এটাও বেয়াদবি। এই সুন্দর বেহেশতের বাগানে বসার পরে 2 ঘন্টা কিছু না খাইলে, না পান করলে মরে যাবে। কেন এই ঝামেলাগুলো আপনারা করেন? ওয়াজের সবথেকে শেষ বরকত দোয়া, আর দোয়া হুয়াল ইবাদত। কিছু কিছু আল্লাহর বান্দা আছেন, তাদের কপালও খারাপ। ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনেন, 5 মিনিটের সময় দিয়ে দোয়ায় শরীক হতে পারে না, উঠে চলে যায়। শয়তান ওদের উপরে গালেব হয়ে গেছে। শয়তান চায় বয়ান শুন সারা রাত, মোনাজাত দিবি, দিলেই সব গুনাহ মাফ। তোর গুনাহ মাফ হইলে আমার চাকরির ভ্যালু নেই। এই জন্য অনেকে বয়ান শুনে ঠিক মোনাজাত দেয়, এরাও কপাল পড়ে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। তো বলতেছিলাম আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরিয়ে রাখবে। নামাজ চ্যালেঞ্জ কার? আল্লাহ। পাপের জগতে 2টা ভাগ আছে, ফাহশা আর মুনকার, বদ আমল। সব বদ আমল থেকে মানুষকে বিরত রাখবে, বাঁচায় রাখবে কে? নামাজ। ঘোষণা কার? কত পার্সেন্ট মিথ্যা? কথা বলেন। এই কথাটা বলতে আপনার পরেশানি হতে হয়। কত পার্সেন্ট সত্য? কোন সন্দেহ নেই।
কিন্তু এখানে নামাজি আছে না নাই? নামাজ পড়ে গুনাহ করে কেন? আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে। নামাজ পড়ে গুনাহ করে কেন? নামাজ পড়ে সুদ খায় কেন? নামাজ পড়ে ঘুষ খায় কেন? নামাজি বান্দা বেপরদায় চলে কেন? দাড়ি কাটে কেন? বান্দা মদের বোতল নিয়ে দৌড়ায় কেন? তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা? বান্দার নামাজে ভেজাল, নামাজে ভেজাল। কেমন ভেজাল? ভেজালিলা নামাজওয়ালাদের গুণগান আল্লাহ কোরআনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, তার মানে সে বিনা হিসাবে জানে না। আর এই সূরায় আল্লাহ কি বলেন? ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। ওয়াইল নামক জাহান্নামটা অন্যান্য জাহান্নামের তুলনায় খুব নিকৃষ্ট। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেন নি কারবার কি? এক আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে জান্নাতে দিবে বিনা হিসাবে, গুনাহ করবে না। আর এই আয়াতে আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? যেই মুসল্লি নামাজ পড়ে নফসের গোলামির জন্য, আল্লাহর গোলামির জন্য, মানুষকে দেখাবার। এখানে বহু আল্লাহর বান্দা আছেন আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। ফজর পড়বে কিনা আল্লাহ জানেন, আর এই বান্দা জানেন। এই হলো আমাদের হাল। নেক আমল আর বদ আমল, বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ফাহশা এবং বদ আমল যেটা বুঝার জন্য কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে বলার সাথে সাথে। মুনকার এমন বদ আমল যেগুলো ব্যাখ্যা ছাড়া সমাধান করা যায় না। দুইটা উদাহরণ জবাব দেন তো। মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? সগীরা না কবিরা? বলেন না কেন? মিথ্যা বলা যে একটা বদ আমল, এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে? বেঈমানেরাও বুঝে মিথ্যা মহাপাপ, বুঝে না? মা বাবা মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না। সন্তান বলবে, মা বাবা মেনে নেয় না। ভাই ভাইয়ের মিথ্যা মেনে নেয় না। এটাও বদ আমল। এটা বুঝার জন্য কোন দলিল? এ ফাহশা, যদিও দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, দেখছেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা ব্যবসা করে, ভেজাল করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে, পেছনে পেছনে দোষ চর্চা করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের দোষ নাই বানাইয়া বানাইয়া অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, বারবার আল্লাহ বলেন ওয়াইল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো। মিথ্যা সব খারাপের কারণ, সব খারাপের শেষ পরিণাম ফল জাহান্নাম। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় একদিন আগে আর পরে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যার কাবার লাগানো। এক সোনার ঘরের সোনার নবীর কাছে গেছে,
কিছু ঔষধ নিবে কলবে। কিসের ঔষধ? হসপিটাল ওয়ালারা অপারেশন করে দেহের, কোরআন ওয়ালারা অপারেশন করে রুহের, কলবে। বুঝেননি? ভালো করে বুঝেন। নোয়াখালী মানুষকে বুঝান লাগে না, এরা ভালো বুঝনেওয়ালা। নোয়াখালীর জমিন বড় দামি, এরা ভালো জ্ঞানী। এই জমিনের এত জ্ঞানী, যাদের জ্ঞান ছড়িয়ে পড়েছে গোটা দেশে, গ্রামে গ্রামে নোয়াখালীর মুন্সি সাহেবরা গিয়ে মানুষের কোরআন শিখাইতো, দিন শিখাইতো, নামাজ শিখাইতো। আর এই নোয়াখালীর জমিনের ফুটন্ত গোলাপ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, নোয়াখালীর ফুটন্ত গোলাপ হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি। এই জমিন বড় উর্বর জমিন, কিন্তু মানুষ দুনিয়ার লোভানক দৃষ্টিতে পড়ে এখন আল্লাহ মহব্বতের বন্ধন থেকে আলাদা হয়ে যাচ্ছে। নোয়াখালীর মানুষ এত বুঝা বুঝে, অন্যায় করলেও বুঝা করে, মানে জানে না। অনেকে জানে না, অন্যায় করে, কিন্তু নোয়াখালীর মানুষ সব জানে। আলেমরে গালি দেওয়া যে গুনাহ, এটা জানে, এরপরও দেয়। ইমামের বিরোধিতা করা যে একটা গুনার কাম, জানে, এরপরও করে। করে না? করে না? আল্লাহ হেদায়েত দান করেন। নবীর কাছে গিয়া কলবের ঔষধ দিবেন, ও পয়গম্বর আমাকে কলবের ঔষধ দেন, আমার কলবের রোগ আছে। নবী হলেন কলবের শ্রেষ্ঠ ডাক্তার। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। নবীজি দুনিয়াতে আসছেন চার দায়িত্ব নিয়া। প্রথম দায়িত্ব নবীর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব মানুষের কলবকে পরিষ্কার করা, গুনাহ থেকে বাঁচাইয়া সুন্দর বানানো, এটাও নবীর কাজ। কলব ধোলাই করে। কি ধোলাই করে? কলব। অহংকার কলবের রোগ, হিংসা কলবের রোগ। সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিলেন। কোথায়? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু বিয-যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলে, আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ, বারবার অবতীর্ণ করলাম ঔষধ। আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, নাযালনা মানে বারবার অবতীর্ণ করা। অনুনাজ্জিল বারবার আমি অবতীর্ণ করেছি কোরআন থেকে, মা হুয়া শিফা ঔষধ। মানুষ কি ঔষধ একবার খায় না, বারবার, এজন্য অনুনাজ্জিল। নাম্বার 2, ঔষধ সেবন করে সুস্থ মানুষ না রোগী? তাহলে আল্লাহ বলেন আমি কোরআন থেকে ঔষধ দিলাম। তাহলে বুঝা গেল পৃথিবীর প্রত্যেকটা মানুষ রোগী। বেঈমানেরা রোগী কেন? ঈমান নাই। ঈমানওয়ালারাও রোগী কেন? বলে ঈমান আছে, আমল নাই। আমল করেওয়ালাও রোগী কেন? কয় আমল আছে, আমলের মধ্যে ইখলাস নাই। বড় কঠিন জিনিস। চোরায় গিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা বড় বড় অপরাধ করি, তবে একটা একটা ঔষধ দিবেন, একটা একটার থেকে বাঁচবো। একদিনে সব থেকে আমি বাঁচতে পারবো না। কি অপরাধ করো? বলে আমি জিনা করি, আর আমি চুরি করি, আর আমি মদ পান করি। নাম্বার 4, আমি মিথ্যা কথা বলি। নবী একটা রোগের ঔষধ দেন, আমি একটা একটা থেকে পরিত্রাণ পেয়ে আজকে আবার আসবো, আবার ঔষধ দিব। নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, এমন এক ঔষধ দিয়েছেন, এক ঔষধে চোর পুরা ভালো হয়ে গেছে। নবী তো এমন এক ডাক্তার, যেই ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার, যার প্রেসক্রিপশনটা এমন পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশনটাকে ফলো করলে ওই মানুষটা দুনিয়াতে বাদশা, আখিরাতে বিনা হিসাবে জানে না।
নবীর প্রেসক্রিপশন ফাইনাল, নতুন কোন প্রেসক্রিপশন কোন ডাক্তার দেওয়ার ক্ষমতা নাই। তো আলেমরা করবে কি? আলেমরা হলো রাসূলের কম্পাউন্ডার, এরা ওই রাসূলের দেওয়া প্রেসক্রিপশন যারা বুঝে না সেদের ধরে ধরে বুঝাই দেয়। এটা আলেমদের কাজ, আর কোনো কাজ নাই। ওখানে কলম ধরার কাজ নাই, ঔষধ কমানোর সুযোগ নাই, বাড়ানোর সুযোগ নাই। আর মানুষ যারা বুঝে না নবীর সুন্নত কি, ভাত খাওয়ার সুন্নত কি, বসার সুন্নত কি, হাত ধোয়ার সুন্নত কি, মসজিদে ঢোকার ঔষধ কি, এগুলো বুঝে না, ওলামায়ে কেরাম ধরে 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 বুঝাই দিবেন। উম্মত এই ঔষধ সেবন করবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। নবী ঔষধ দিলেন, ও চোরা, ঘরের চোরা, তুমি চুরি করো, জেনা করো, মদ পান করো, মিথ্যা বলো, প্রথম ঔষধ তুমি এটা ব্যবহার করো, মিথ্যা থেকে নিজের বাঁচাও। যাও। চোরায় খুশি। নবী ভাবছিলাম চুরি বন্ধ করতে বলবেন, নবী তা না বলে বললেন আমি মিথ্যা ছাড়বো, তাহলে আমার চুরি চলবে, বরকতে চুরি। নবী জেনে শুনে বাধা দেন নাই, আজকে বড় চুরি হবে, বরকতের চুরি হবে। তবে ওয়াদা করছি, ঠিক আছে, মিথ্যা আর বলবো না। কিন্তু রাতের বেলা চুরি করতে যখন যাবে, রাস্তায় বেরিয়ে পেরেশান হয়ে গেল, নবী তো জানে আমি চোর। খবর যদি তার কাছে চলে যায় যে আমার বাড়ি চুরি হয়েছে, নবী জানে তো আমি চোর, আমাকে ডাকবেন, ডাকলে তো আমাকে বলতে হবে, সত্যই বলতে হবে, ওয়াদা করে আসছি, মিথ্যা বলবো না। তাহলে আমি দ্বিতীয়বার সত্য বলে চোর সাজতে চাই। আস্তে রাস্তা থেকে ফিরে বাসায় চলে আসবে না, চুরি আর করবে। এইভাবে মদ পান ছেড়ে দিল, জিনা ছেড়ে দিল, এক ঔষধে পুরা পাক্কা জান্নাতি হয়। তাহলে মিথ্যা বলা মহাপাপ, বদ আমল। বুঝার জন্য কোনো দলিল লাগে? দলিল আছে না নাই? প্রয়োজন। নাম্বার 2, আরেকটা উদাহরণ দিই, ফাহশা, গালাগালি করা সুন্নত, মুস্তাহাব কি বলেন? হালাল না হারাম? এটা বুঝার জন্য দলিল লাগবে। পৃথিবীর কেউ গালি পছন্দ করে না, যদিও ওয়াজের প্যান্ডেলেও গালি চলে, কিন্তু এই গালি কেউ পছন্দ করে না। নবী যার কোনো তুলনা নেই, সে নবীকে আল্লাহ বলেছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার অন্তর যদি কঠোর হইতো মানুষ ভেগে যাইত। আপনার অন্তর আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে এমন মেডিসিন লাগায় নরম বানায় দিয়েছি, দুশমন আসিয়াও আপনার বন্ধু হয়ে যায়। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। খেয়াল করেন, মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়, সাথে ভাই আছে হারুন। আল্লাহ একটু সতর্ক বাণী দিয়ে দিলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই মুসা, ফেরাউনের দাওয়াত দিতে যাও, খবরদার নরম কথা বলবা, গরম কথা বলবা। কারণ নরম কথা কলবের মধ্যে আছড়ে করে বেশি, ঢুকে যায় বেশি, ফায়দা হয় বেশি, গরমের ফায়দা কম। এই আয়াতের ব্যাখ্যায় গিয়া পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? শফি রহমতুল্লাহ আলাইহি বর্তমান তকি ওসমানী দামাত বারাকাতুহুর বাবা জান, তিনি বলেন, ও বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর তোমরা যাদের ওয়াজ করো এরা কি ফেরাউনের চেয়ে খারাপ? তো মুসা নবী দাওয়াত দিতে যাচ্ছেন, বেঈমান ফেরাউন আল্লাহ জানে ও কিয়ামতের আগে কালেমা পড়বে না, এরপরও আল্লাহ জানিয়াও কয় নবী গরম বলবেন না নরম। আল্লাহর তো বলা দরকার ছিল এই বেঈমান যেহেতু কালেমা পড়বে না, ইচ্ছার অহংকারী কইয়া দিবে, জাল মিটাই দিবে, বেঈমান যেহেতু কালেমা পড়বে।
আল্লাহ জানেন ফেরাউন কালেমা পড়বে না, এরপরেও আল্লাহ নবীকে বলেন নরম ভাষায় বয়ান করবেন, তাতে উপকার হবে দুইটা, ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন ফেরাউনের ব্যাপারে আল্লাহ যদি এই নীতি দেয়, ও বক্তারা তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? শ্রোতা যাদের বয়ান শুনাইতেছো তারা কি ফেরাউনের থেকে খারাপ? তুমি তাদের উপরে স্টিম রোলার চালাও কেন? গালাগালি কেন? এই মানুষগুলো কি তোমার গোলাম? এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, সব লাইনের লোক এখানে আছে না? এরা আমার মুরিদ, এরা আমার গোলাম। কথা বলেন, এরা আমার টাকায় চলে। তাহলে আমি এদেরকে প্রেসার ক্রিয়েট করার অধিকার কি? এদেরকে গালি দেওয়ার অধিকার কি আছে আমার? এদেরকে পারি আমি পাও ধরে দুটো কথা বুঝাইতে, যাতে করে সবাই দ্বীনের পথে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন গালি দেওয়ার ব্যাপারে খুব সতর্ক। নবীকে আল্লাহ বললেন খবরদার মুমিনের সাথে কখনো খারাপ মুমিনকে বলে দেন, কাফের বেঈমানের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে। কেন? কারণ হলো ইন্না শাইতানা ইয়ানজাবু বাইনাহুম। মুমিন যদি কাফেরের সাথে খারাপ ব্যবহার করে, এর দ্বারা শয়তান মাঝখানে ভেজাল লাগায় কাফেরের উপকার করায় দিবে বেশি, মুমিনের ক্ষতি হবে বেশি। আবু বকর পার্শ্বে নবীজি, নবীও বসা, এক ইহুদি নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় এক চাটিয়া গালাগালি, আমকা। নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকর সিদ্দিকের জিদে চোখ লাল হয়ে গেছে। নবী ইশারা দিলেন কোনো জবাব দিবেন না, কিন্তু কত আর সহ্য করা যায়? নবীরে গালি দিবে আর আমি চুপ থাকবো, এটা হতে পারে না। আবু বকর এক পর্যায়ে জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল। ইহুদি চলে গেল। নবীজিকে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি মন খারাপ করলেন কেন আমি জবাব দিতে গিয়ে? নবীজি বললেন, হে আবু বকর, যখন আমি চুপ ছিলাম ইহুদি এক চাটিয়া আমাকে গালি দিতেছিল, তখন আমার পক্ষ থেকে আল্লাহ একজন রহমতের ফেরেশতা নির্ধারণ করেছিলেন তার জবাব দেওয়ার জন্য। যখন আপনি জবাব দেওয়া শুরু করেছেন, আল্লাহর পক্ষ থেকে বিচারের ফেরেশতা চলে গেছে, সাহায্য বন্ধ হয়ে গেছে, আমার মন বেজার হয়ে গেছে। আসমান থেকে বিচার আসবে, এটা কঠিন। নিজে বিচার করতে যাবেন, এটা কঠিন হবে। বরং মায়ের দিতে গিয়ে নিজেও দিয়ে একটা খাইবেন। আর খোদায় যদি দেয়, আপনি ধরা ছোঁয়ার বাইরে ঘুমের তুইটা দেখবেন আর বাড়ি ঘরে আগুন লেগে গেছে, ও আপনার দোষ দিতে পারবে? কোনো দোষ নাই। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যদি আমারে জ্বালাইতেছে, আল্লাহরে বলতে থাকেন। মুসা নবী একজন আল্লাহর কাছে, আল্লাহ এই ফেরাউন এসে আমারে জ্বালায়, তুমি দেখো না? দেখি। তামসা চাও তুমি? এই ফেরাউনের মারতে তোমার কয় সেকেন্ড লাগে? কয়েক সেকেন্ড। এত যে গালাগালি করে আমারে, তুমি কি তামাশা দেখতেছো? আল্লাহ জবাব, ও মুসা, এই ফেরাউনের বানাইছে কে? আপনি। ফেরাউনের বড় বানাইছে কে? আপনি। ফেরাউন বাতাস ভোগ করে খানা খায় কার? আপনার। তাই নাকি বলে? ও মুসা, যেই ফেরাউন বেঈমান আমার বাতাস, আমার পানি, আমার খানা খাইয়া আমার বিরোধিতা করে, সেই ফেরাউন তুমি মুসার বিরোধিতা করা তো কোনো ব্যাপার না। যেই নিমক হারাম মুনাফিকের গোষ্ঠী নবীর বিরোধিতা করে, ওমরে ফারুকের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, ওই নিমক হারামের গোষ্ঠী মুনাফিকেরা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না। আশ্চর্য কিছু নয়, এটা স্বাভাবিক বিষয়। যারা সাহাবায়ে কেরামের উপরে কলম ধরতে পারে, এই সমস্ত বেয়াদবের গোষ্ঠী উলামায়ে আহলে হকের উপরে কলম ধরতে কোনো ভয় পায় না। তবে
তবে আজীবনের জন্য মনে রাখবেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে বলবে, লিখবে, আল্লাহর কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করলেন? ভণ্ড বাতিলের বিরুদ্ধে কথা বলার নাম হিংসা। এই আরেক ঝামেলা। কয় হাফিজ ভাই বয়ান করলো না গীবত করলো? কয় গীবত করলো। কয় কেন? কয় হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা রাসূলের লাইনে, সুন্নাত কোরআনের আইনে ফরজ। যদি কেউ বলে গীবত হইছে, এই গীবতের দ্বারা সওয়াব হবে, গুনাহ হবে না। দলিল নিবা, চেঁচামেচি করবা না। গীবত করা হারাম আপনারা জানেন, আমরা হুজুরেরা জানি না। কি জবাব দেন? আমরা হুজুরেরা জানি না। জানি মানে আপনাদের থেকে বেশি জানি। কি বেশি জানি? গীবত করা হারাম, 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 জিনার থেকেও মারাত্মক। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ। এই খবর আপনারা জানেন না, আমরা উলামায়ে কেরাম জানি। এবার আপনিও জানতে চান একটু? আজকে বাসায় গিয়ে মোবাইলে তো সারা রাত অপরাধ করলেন, আজকে একটা ভালো কাজ করবেন। টাকা দিয়ে তো আর কোরআন শরীফ কিনতে পারবেন না, টাকা নেই, থাকলেও হিসাব। তাহলে ডাউনলোড করেন কোরআন, বাংলা কোরআন লিখে ডাউনলোড করেন, করে এরপরে 114 সূরার সিরিয়াল আসবে। এরপরে শেষের দিকে একটা সূরা একটু আগে আমি তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসেনা? বাস এটার বাংলা ব্যাখ্যা করেন, আরবিটার ভিতর বুঝেন না, বাংলাটাই পড়েন। ওখানে সব লেখা আছে। ওয়াইল নামক জাহান্নাম, গীবত যারা করে তাদের জন্য, যারা মানুষের নামে বানাইয়া দোষ বানায় বানায় বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। গীবত করা এই আয়াতে হারাম, কিন্তু 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এখন কার গীবত করবে, কে করবে, ওখানে সব লেখা আছে। তাহলে গীবত করা হারাম, কোরআনের আয়াতও বলে হারাম, হাদিসও বলে হারাম। এরপরও সুযোগ আছে না? আছে। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী নিয়ে, সাহাবাদের নিয়ে যারা বিসর্জন করবে, এদের নাম ঠিকানা শুদ্ধা মানুষের সামনে বলে বলে মানুষকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বদামল 2 প্রকার, ফাহশা আর মুনকার। গালি দেওয়া হারাম, এটা বদামল, যদিও কোরআনের মধ্যে দলিলের অভাব নাই। কুল্লি ইবাদি ইয়াকুলু লিয়াতি হিয়া আহসান। ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, মুমিন মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের পরিচয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন, 2 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস হেফাজত? 2 জিনিস। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আমি নবী ওয়াদা করলাম তোমাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা ভিন্ন মুমিন মুসলমানরা নিরাপত্তা পায়। তাহলে গালি দেওয়া হালাল না হারাম? দলিল আছে না নাই? দলিল লাগবে না, বিবেক বুঝে ফেলছে। ফাহশা। আসেন এবার মুনকার নিয়ে একটা উদাহরণ দেই। আগামো না ইতি টানবো? মুনকার হলো এমন বদআমল যেটা দলিল ছাড়া সমাধান করা যাবে না। যেমন সিজদা করা, সিজদা এটা গুনাহ না সওয়াব?
বলেন বলেন সওয়াব ভালো করে বলেন। হ্যাঁ সেজদা করা কি বলেন আপনারা, জবান খুললে কথা বললে, এমনি দোকানে বসে কথা বলেন, দুনিয়া যেখানে কথা বলা দরকার সেখানে বলেন। সেজদা দেওয়া গুনাহ না সওয়াব? এই সেজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, বটগাছে দেয়, গুনাহ। আচ্ছা যারা দেয়, এরকম কিছু আশিকের রাসূল আছেন? আচ্ছা যারা দেয় তারা কি গুনাহ মনে করে দেয় না সওয়াব মনে করে? না আপনি যদি গিয়ে করেন এই বেটা বন্ধ করেন শিরক, বলবে চুপ, কিসের শিরক? দলিল দিন, বলবে না? না আপনি দলিল দিলেন কি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, ইবাদতের সিজদা আল্লাহর জন্য খাস, অন্যকে দেওয়া শিরক। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দিছেন একটা দলিল, পাল্টা দলিল দিছে। এই শুনে, তুমি যে বললা ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া শিরক, আল্লাহর কসম আমরা ইবাদত হিসাবে অন্যকে সিজদা দেই না। কত কেন দাও? কারণ এটা তাযীমান, সম্মানের জন্য দেই। কারণ আপনি বলবেন তুমি যে ইবাদত ছাড়া সম্মানের সিজদা দাও, দলিল বলে দলিল নাও, দলিল নাও। এক নাম্বার দলিল কোরআনের আয়াত, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সিজদা দেয় নাই, জাহান্নামী হয়ে গেছে ইবলিস। আল্লাহর ওয়াদা আদমের সিজদা দাও, এই সিজদা ইবাদতের সিজদা না, তাযীমান সম্মানের সিজদা। ডাইরেক্ট কোরআনের তাজা দলিল, যাবা কই মৌলবী আরো দলিল নিবা। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার। একবার ইউসুফ নবী বলেন আমি স্বপ্ন দেখলাম আমার 11টা তারকা সূর্য আর চন্দ্র আমার সিজদা করে। ঠিকই মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবী বসা। বিশাল ঘটনা কোরআনে আছে। এক পর্যায়ে ভাইয়েরা ওয়াভাবে পড়িয়া খানা আনার জন্য মিশরে চলে গেছেন। যাওয়ার পরে ইউসুফ নবী দাঁড়াইয়া ভাইদের চেহারা চিনে ফেলছেন, কিন্তু ভাইরা চিনে না হারানো ইউসুফ দাঁড়ানো। ভাইরা চিনে নাই, ইউসুফ নবী চিনে ফেলছেন। সেই মুহতারাম আমার সেই ভাইরা যারা আমাকে বাবার থেকে ষড়যন্ত্র করে এনে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এবার এই পরিচয় গোপন রেখে কয় আপনারা কোথা থেকে আসছেন? আমরা কি বলে কেনান থেকে আসছি, সিরিয়ার থেকে আসছি, তাই নাকি? বলে আপনাদের আব্বা কে? আমাদের আব্বার নাম ইয়াকুব। তাই নাকি? বলে হ্যাঁ। আপনাদের আব্বা আছে কিনা? আছে। আপনারা কয় ভাই? আমরা 10 ভাই। আপনারা এখানে কয়জন? 10 জন। আর আছে কে? আর এক ভাই আছে, নাম কি? বিনিয়ামিন। সে কি আপনাদের আপন না সব? সব। আর কোন ভাই ছিল নি? কহা ছিল। কে ছিল? ইউসুফ। সে কোথায়? বাগে যায় আছে। সুনিদা কায়াতুমানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ সুনিদা। ইউসুফ নবী জিজ্ঞাসা করে, খুব কন্ট্রোল করতেছে, কান্না আসতেছে তুফানের মতো, চাপাইয়া রাইখা কয় আপনাদের আব্বাজান এখন কেমন আছেন? কয় আমার আব্বাজান ইউসুফের জন্য কান্না করে করে আজ অন্ধ হয়ে গেছে। ইউসুফ ইউসুফ করে কাঁদে, অন্ধ, চোখের পাওয়ার নাই। ইউসুফ নবী হিকমত অবলম্বন করে কর্মচারীকে বলল এদের ভেতরে খানা দাও। মাছ ছাড়া খানা দিয়া ওরা যে টাকা দিছে গোপনে টাকাটা খানার ভিতরে ঢুকায় দাও, ওরা যেন টের না পায়। ইউসুফ নবী খানা দিয়ে করেন, খানা নিয়ে বাড়ি যান, আপনার আব্বার কাছে চলে যান। খানা কিন্তু বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার লাগবে খানা, আবার আসবেন, খানা মজুদ আছে। তবে খবরদার বিনিয়ামিনকে না নিয়ে আসলে খানা দিব না। যান আপনাদের ছোট বাইরে নিয়ে খানা আরো বাড়ায় দেন।
খানা নিয়ে গেছে বাবার কাছে। আব্বাজান, অর্থমন্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে মাপ ছাড়া খানা দিছে। বস্তার থেকে খানা খুলে দেখে যে টাকা দিছিল অল্প কিছু, তাও বস্তার ভিতরে দেখছেন নি আব্বা, টাকাও ফেরত আছে, তবে একটা শর্ত দিছে, সামনে খানা আনতে গেলে আমাকে ছোট ভাইরে না নিলে দিবে না। ও ইউসুফের হারাইছো, এটারও হারাইতে চাও? খানা শেষ হয়ে গেল, খানা আনার জন্য ভাইয়েরা রওনা। বাবা বিনিয়ামিনকে দেন, না দিলে খানা আমাদেরকে দেওয়া হবে না। বাবা বুঝতে পারছেন এইবার আর ওরা ষড়যন্ত্র করবে না, ওরা ওয়াদা দিয়ে চললো। বিনিয়ামিনকে দিয়া রওনা, মিশরের জমিনে চলছে খানা আনার জন্য। ইউসুফ নবী কাফেলা দেখে সম্মান করলেন, সুন্দরভাবে আলিঙ্গন করলেন, আর বললেন আজকে খানা দিব, তবে আজ আপনারা আমার রাজকীয় মেজবান হবেন। 2-4 দিন বেড়াবেন, তারপরে খানা নিয়ে যাবেন। তবে রাত্রি যাপনের জন্য কি করা যায়? 1 নাম্বার, আমার রাজপ্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট রুম আছে, 2 ভাই করে এক এক রুমে ঘুমায় যান। এবার 2 ভাই করে যদি ঘুমায় জোর জোর করে, কয় রুম? 5 রুমে 10 জন, বাকি থাকলো 1 ভাই। বিনিয়ামিন। ইউসুফ কয়, এই ভাইরে কি একা রুমে দিলে থাকতে পারবে না? ভয় পাইব, ভয়। তা আপনারা মনে না কিছু করলে আমার সাথে আমি রাত্রে রেখে দিই। ওরা তো বুঝে না, ওরা তো খুশি। অর্থমন্ত্রী আমাকে এত আদর করে, তো খানা বেশি হয় না। কিন্তু ইউসুফের কলিজায় তো তুফান। দীর্ঘ 40 বছরের বিরহের বেদনার আওয়াজ অন্তরের মধ্যে চাপা পড়ে আছে। সব ভাইরা ঘুমায় গেল, বিনিয়ামিনরে নিয়ে ইউসুফ আজ ঘুমায় না। 40 বছরের ইতিহাস চর্চা করতেছে। ও বিনিয়ামিন, আব্বাজানের খবর কি তোমার? বলো, এই হালাত তোমার ভাই ইউসুফের কথা মনে আছে? বলে নাই। বাজানে ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখের মনিটা সাদা হয়ে গেছে, কিছুই দেখে না। এবার ইউসুফের ওয়াদা দিয়ে কয়, বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ। আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছে, কুয়ার মধ্যে ফেলেছে। আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছেন। সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছে। 40 বছর পর্যন্ত মোলাকাত হলো। এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাইয়া এবার খানা দিয়া বিদায়। বিশাল ইতিহাস কোরআনে আছে। শেষবারের মতো যখন সবাই রে বিদায় দেয়, খানা নিয়ে বিনিয়ামিনরে আটকায় রাখছে কৌশল। ইউসুফ নবীর পান দামটা হারায় যায়। হারানোর একটা অজুহাত, চুরির মাল যার কাছে পাওয়া যায়। ওই সময় শরীয়তের আইন ছিল, ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন, তাকে আর ছাড়া নাই। ইউসুফ নবী কৌশল করলেন, হিকমত করে বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পান্দানটা কর্মচারী দিয়া ঢুকায় দিলেন। সবাই রে খানা দিয়া রওনা। এবার ঘোষণা হইছে, অর্থমন্ত্রীর পান্দান পাওয়া যায় না, কোথায় গেল? ঘোষণা খুঁজতে খুঁজতে ওদের ধরো। ওইটা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে। 10 ভাই কয়, আব্বাই তো কি বলবে? আব্বাই তো বলছে বিনিয়ামিনকে দিবে না, হারায় ফেলবে। এখন তো আইন অনুযায়ী বিনিয়ামিনকে নেওয়া যাবে না, চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে। কি করার? বাবার কাছে কি জবাব দিব? বিনিয়ামিন কি ইউসুফ নবী রেখে দিলেন কৌশল করে। এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়ে কান্নাকাটির এক আওয়াজ, মোহাব্বতের বন্ধনের পর শেষবারের মতো পায়, যাও আমার আব্বারে নিয়ে আসো। আর আমার একটা জামা আছে, শরীরে পরিহিত জামা। এই জামাটা আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিয়েছিলেন, জিবরাইল আইসা পরায় দিয়েছেন। আব্বারে সালাম দিয়া জামাটা দিবা, আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। এবার আব্বারে নিয়ে আসো, আম্মারে নিয়ে আসো, তোমরাও একসাথে আসো।
এবার সবাই আইসা আব্বা আম্মা সহ ইয়াকুব নবী সহ এরপরে ইউসুফ নবীকে সেজদা দিলেন। সবাই এসে সেজদা করলেন। স্বপ্ন দেখছে কবে, আজকে পূরণ হইল কত বছর পর। বুঝেন না কথা? ওই ভণ্ড বলবে ইউসুফ নবীর 10 ভাই সেজদা করলো মা বাপ সহ। এই সেজদাও তাজিমান সেজদা, এটা সম্মানের সেজদা, ইবাদতের সেজদা না। এবার আমার মতো দুর্বল মৌলবী তো ঠান্ডা হয়ে গেছে, পুঁজি শেষ। আমি ওরে আটকাইলাম ইবাদতের সেজদা আল্লাহকে ছাড়া অন্যকে দেওয়া শিরক। সে আমারে কতদিন দলিল দিল কোরআন দিয়া যে না আমরা ইবাদতের জন্য দেই না, আমরা ইবাদতের সেজদা আল্লাহর জন্যই রিজার্ভ রাখছি, কিন্তু আমরা যে পীর সাহেব মাজারে দেই এটা সম্মান। এখন ওরে আটকাইলাম কেন? এটাও বদআমল কিন্তু মুনকার। দলিল না দিলে হবে না। এবার নকলি দলিল শেষ, আকলি দলিল দাও আর একটা জুতা হাতে জিজ্ঞাসা করতে হবে, এই বেঈমান তুই কি ইউসুফ নবীর উম্মত না আদম নবীর উম্মত? কি বলবে? কি বলবে? কি বলবেন? মুহাম্মদের উম্মত। কানে ধর, কানে ধর। মুহাম্মদের শরীয়তে আল্লাহ ছাড়া সম্মান হোক আর ইবাদত হোক, আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে কোনোভাবে সিজদা দেওয়া হারাম। তুই যদি ইউসুফ নবীর উম্মত হও তুই সিজদা দিয়া মর। আদমের হইলে আলাদা, মুহাম্মদের উম্মত দাবি কইলেই যদি আল্লাহ জওলা করে জুতা মোবারক করে দি। কথা বুঝাইতে পারছি? এর নাম মুনকার, এর নাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে। যেই গরম, মাদ্রাসায় ভর্তি চলতেছে, সারাদিন ভর্তির কার্যক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আমার সাথে মুলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা হলো ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা হলো প্রতিরোধক আর একটা হলো প্রতিষেধক। আল্লাহর সাথে মুলাকাত করতে চাননি কি ভাই বলেন? এটাও তাল মিলাইতেছেন, অন্তর থেকে বলেন আসলে চান, আল্লাহ কবুল করেন। মোলাকাত করতে চাইলে কি এই দুনিয়ায় হবে, আখিরাতে হবে, তাই তো? কাজ করতে হবে দুনিয়াতে দুইটা। কয়টা? একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। 100% আপনাকে করতে হবে নেক আমল, 100% আপনাকে বাঁচতে হবে শিরক থেকে। নেক আমল ছাড়া যাবে না, শিরক করা যাবে না। বড় কঠিন। বেদাত মুক্ত আমল হতে হবে, তবে বেশি আমল না, আমালুল কলিল, কম আমল, তবে আমলটা হতে হবে মাআল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে আমল। আমরা আমল করি মানুষের জন্য, ঠিক না? এই জন্য আমাকে ভিতরে বাপ দেখেন না, রমজানে আগে আসিল দ্বন্দ্ব মসজিদের বাইরে, এখন কি ভাই? কে জোরে আমি বলবে, কে আসতে বলবে, কে বুকে হাত বাঁধবে, কে নাভির নিচে বাঁধবে, কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে। আচ্ছা আপনি 8 রাকাত পড়েন আর জোরে আমি বলেন, বুকে হাত বাঁধেন। এই যে আমলটা করেন হাদিসে আছে, এটা বুঝে করতেছেন। আর আমলটা কার জন্য করতেছেন? পীরের জন্য না আল্লাহর জন্য? বলেন বলেন। আল্লাহর জন্য করলে ভাবটা আমার সাথে দেখেন কেন? কি আপনি সালাম দেন না? কি ব্যাপার? 20 রাকাত, ঠিক নেই? আপনি 8 রাকাত পড়লেন না আল্লাহর জন্য আমল করলেন, আপনি বুকে হাত বাঁধলেন আল্লাহর জন্য, আপনি জোরে আমি বললেন আল্লাহর জন্য। ভাবটা আমার সাথে কেন? বান্দার সাথে ভাব দেখেন কেন? সালাম দেয় না, দিলেও না, বিষয় কি? জোরে আমি আছে না? আমল করবেন আল্লাহর মহব্বত নিয়ে, ভাব দেখাইতেছেন বান্দার সাথে। এটা কেমন নিয়ম? কোন সিস্টেম?
আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, ইখলাস ওয়ালা আমল। আপনি 8 রাকাত পড়েন না 4 রাকাত পড়েন, আল্লাহ দেখবেন আপনার ইখলাস, আপনার অন্তরের হাল। আপনি কি জন্য আমলটা করতেছেন? কি আমার সাথে যুদ্ধ লাগাই করতেছেন, না আল্লাহর মহব্বত পাওয়ার জন্য করতেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করো, আমলটা যেন বেদাত মুক্ত হয়, ইখলাসের সাথে আমল হয়। তবে সতর্ক, শিরিকের গন্ধ যেন না থাকে। বলে শিরিক কাকে বলে? বলে আল্লাহ আছেন, আল্লাহ যা পাবেন এককভাবে আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সিজদা কে পাবেন? বলেন বলেন, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ যাকে পাবেন এটা আল্লাহকেই দিতে হবে, নবীকেও দেওয়া যাবে না। সিজদা পাবেন আল্লাহ, যদি আর কাউকে দেই এটা দেওয়ার নাম শিরিক। রিজিকের মালিক আমার আল্লাহ, এই মালিক আরেকজনকে বানানোর নাম শিরিক। রিজিকের মালিক কে? আরেকজনকে রিজিক দাতা বানানো কি শিরিক। হায়াতের মালিক আল্লাহ, আরেকজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ, আর কেউ মৃত্যু দিতে পারে মনে করার নাম শিরিক। ও যুবক, কই তোমার আমল? আল্লাহর কাছে আমল বড় দামি। আল্লাহ দুনিয়াতে আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে মিয়া, বেশি আমল লাগে না, এত আমল লাগে না। আল্লাহ তার চালাকি কম কর, আমি দুনিয়াতে পাঠাইছি আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাইয়া আরামে নাক টেনে ঘুমাবে, কিন্তু আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে মাত্র, ও আল্লাহ আরেকটু সুযোগ দাও, আরো বেশি আমল করব, জান্নাত ভিআইপিটা পেয়ে যাব। আফসোস করবে আরেকটু আমল কেন করলাম না। আর আপনি এখানে ফতুয়াবাজি করেন, এত আমল লাগে না। নবীজির গুনাহ নাই, সাহাবায়ে কেরামরা বেগুনাহ, জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এর মধ্যে তো ডাইরেক্ট টিকিট পাইছেন কয়জন? এই আবু বকর, ওমর, ওসমান, আলী টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এত আমল, এত আমল, নফল সাদকা, নফল দান, এত আমল করেছেন জীবন। নবীজি হুজরায় আছেন, হঠাৎ করে রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে দেখে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইতেছে। কি আয়াত? আল্লাহ নবীর জবাবে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীকে এটা তো সুসংবাদ, আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিবেন। এটা তো খুশির কথা, এটা কান্নার কি আছে?
আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি একটা কাপড়ের দোকান দেই, কাপড়ের দোকানওয়ালা আমি। আজ আমার দোকানে একজন মহিলা আসলো, কাপড় কিনে নিয়েছিল অনেক আগে। আমার দোকানে কাপড়টা ফিরাইয়া দিয়ে টাকা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান, আমার দোকানের কাপড়টা আপনি ফিরাইয়া দিলেন কেন, টাকা নিয়ে যান কেন? মহিলা সামান্য একটা জবাব দিয়ে চলে গেল, ও আবু বকর, আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপড় নিয়েছিলাম, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই, আজকে দিয়ে গেলাম। কেন ফিরাই দিলাম? আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। নবী, আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ডাকবেন। আল্লাহ পাক বলেন, মুমিনের জানমাল কিনে নিলেন, জান্নাত দিয়ে দিলেন। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল নিলাম, জান্নাত দিলাম, জান্নাত পাইয়া কি নিয়ে আসছো আমার কাছে জান্নাতের মহব্বতে? আমি যদি বলি, আল্লাহ, আমি নেক আমল করেছি, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, সব আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ যদি বলে, আবু বকর, আমার জান্নাত আমারে দাও, তোমার জান্নাত লইয়া জাহান্নামে যাও, আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, ও আবু বকর, ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয়, ও আবু বকর, তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো, ওই নামাজ আমার পছন্দ হয় নাই, তেলাওয়াত করছো, পছন্দ হয় নাই, যেইভাবে সিজদা করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, অতএব তোমার জান্নাত আর আমার জান্নাত আমারে দাও, তোমার জান্নাত তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। ও নবী, তখন আমার কি উপায় হবে? এই চিন্তায় আমি কান্না করে নামাজে বিভোর হয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামদের এক কাফেলা প্রশ্ন করলেন, আম্মা জান, নবীজির কোন আশ্চর্য কথা আমাদের একটু শুনাইবেননি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, নবীর এমন কোন কি জিনিস আছে জীবনে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য, কোনটা আশ্চর্য না? তবে একটা ঘটনা শুনেন। সাহাবায়ে কেরামদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 মিনিটে একটা ঘটনা শুনায় দিলেন। ও সাহাবায়ে কেরাম, একদিন ঈশার নামাজ পড়িয়া আমার মায়ার নবী হুজরায় চলে আসলেন। অন্ধকার আলো হয়ে গেল, নবী মুস্কি হাসতেছেন, আমাকে বলতেছেন, ও হুমায়রা, আজকে রাত্রের জন্য আমাকে একটু রুখসত দিবেন নি, ছুটি দিবেন নি? আম্মা জান বলেন, আপনি ছুটি চাইবেন আর আমি ছুটি দিব না, এটা কেমনে হবে? আম্মা জান ভাবলেন অন্য কোন বিবির ঘরে যাবেন হয়তো, আর আমগো হালাত কি? এই আসে কে 3 দিন বাড়ি খবর নাই, ম্যাডাম ফোন দিয়েছে, কই তুমি? ফোন দিবা না, কইছে এটা আমার ব্যাপার, তুমি এত টেনশন করো। রহমতের নবী বলেন, ও হুমায়রা, আমি একটা রাতের জন্য ছুটি চাই। আম্মা জান ভাবলেন কোন বিবির ঘরে যাবেন। আম্মা জান বলেন, না। মায়ার নবী দেখলাম মুহূর্তের মধ্যে নামাজে মুসাল্লায় দাঁড়ায় গেলেন। আমার হুজরার কিনারায় অন্ধকার নামাজে দাঁড়ায় গেলেন, অন্য কোনো বাতি নাই, নবীর চেহারা মোবারকটা একটা বাতি, একটা আলো। নবীজি নামাজে দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়তেছেন, আমি ঘুমের বাহানা করে সব দেখতেছিলাম। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা পড়তেছেন, আর অঝর দাঁড়ায় কান্না কান্না কান্না, চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে, ভাসাইয়া যাইতেছে। সূরা বাকারাটা শেষ করে আবার আরেকটা সূরা পড়া শুরু করলেন, ওই সূরাটা শেষ, আবার আরেক সূরা শুরু করলেন। এইভাবে পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, আর অঝর দাঁড়ায় নবী কান্না করতেছেন। এখনো রুকুর খবর নাই, সিজদার খবর নাই। দীর্ঘ টাইম আমার নবী নামাজে গভীর রাত চোখের পানি ফেলে তেলাওয়াত করেন। অনেক সময় যা আমার জীবনে আমি দেখছি কিনা সন্দেহ, মায়ার নবী এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়াইয়া অনেকগুলো সূরা তেলাওয়াত করিয়া মাত্র রুকুর মধ্যে চলে যাচ্ছেন। আমি দেখতেছি নবী রুকুর মধ্যে গিয়াও কান্নার আওয়াজ। দীর্ঘ টাইম রুকু থাকার পরে দাঁড়াইলেন, এরপরে প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদায় চলে গেলেন।
সিজদায় গিয়ে এমন কান্না, আমার আল্লাহর মহব্বতের কান্না চলতেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা এখনো নবী দেন নাই। নবী কান্না করতেছেন। হঠাৎ করে হুজরার বাইরে বেলালের আওয়াজ আসতেছে। বেলাল ডাক দিয়ে বলেন, নবী প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদাও দেয় নাই নবী। কি পরিমাণ টাইম নবী লাগায় নামাজ পড়লেন, কি পরিমাণ তেলাওয়াত করলেন, কি পরিমাণ রুকু করলেন, কি পরিমাণ সিজদা আর কান্না। রহমতের নবী। বেলাল বলে, রেডি হন, প্রস্তুতি নেন, ফজরের টাইম কাছাকাছি, আযান দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। আম্মা জান আয়েশা বলেন, নবীর আশ্চর্য ধরনের এই রকম বহু ঘটনা। নবী এতটাই আল্লাহর মহব্বতে বিভোর, আল্লাহ যেইভাবে নামাজটা চাইছেন ওইভাবে নামাজ পড়তে পারলেন কিনা নিজের একটু প্রশ্ন করেন। বাবা, দুনিয়াতে আজ আছি কাল থাকবো না। ওই চোখের সামনে কত আপনজন চলে গেল। ওই গতকাল পরশুদিন খবর জানো না বাবা, এই ঈদকে কেন্দ্র করে কত লাশ আর লাশ আর লাশ। বাইকের তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে, ওই যে গতকাল এক জায়গায় 12 জন মারা গেছে, তার আগের দিন এক জায়গায় 14 জন মারা গেছে। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মানিয়ে চলো। যেদিন মরণ হয়ে যাবে, কে আমার আপন, কে আমার মা, কে বাবা, কেউ আমার সাথে যাবে না। সাদা কাপড়ের 3টা প্যাকেট বানায় আমাকে কবরে রাখা হবে। ওই অন্ধকার কবরে আল্লাহর মহব্বত নিয়ে রওনা হও। এখনো সময় আছে, তওবা করে নেও। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করা লাগবে রে বাবা। আল্লাহর আযাব সহ্য করা যাবে না রে মুমিন। এখন থেকে তওবা করে নেও। সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবীর তরিকা নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন চালাইছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি 5 বেলার নামাজ পড়েছেন। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার কান্না চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারো নাই, পারবাও না। এখন থেকে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওই কোরআনে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক লাইনে চলবা জান্নাত, গুনাহ নিয়ে যাবা জাহান্নাম। ও বাবা, তুমি কি পরিমাণ নেক করেছো, গুনাহ করেছো, নিজের হিসাবটা মিলাইয়া নাও। যদি গুনাহ বেশি হয় তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক। নবী যদি সারা রাত নামাজে কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল খারাপ, চোখে পানিও নাই, চেষ্টাও করি না, তওবার নিয়ত করি না। আজকে থেকে তওবার নিয়ত করো রে বাবা। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। যদি জাহান্নামের ভয় অন্তরে জমা করো, এখন থেকে নিয়ত করে নাও, জীবনে স্কুল কলেজে পড়ি, চাকরি করি, যা করি, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দেন, চাকরিতে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমান কান্নার আওয়াজ মেহেরবানি করে রহমতের চাদর বিছাইয়া হেফাজত করে দেন।